উপরে চলে ইসমাইলের উপরে চলে হাক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব মাহবুবাদের আদর্শ অনুযায়ী চলে এই পৃথিবীর জমিনে আল্লাহ ইবাদত করতে করতে যেন বিদায় হতে পারে, তাহলে দুনিয়াটা আপনার আমার জন্য আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন না কষ্ট পাচ্ছেন কি বাবা? আরে বলুন, এই এক এক করে এই খারাপ এই শয়তানি কাজ পৃথিবীর বুকে ভরে যায় না। শয়তানি রাস্তা একটা নয়, শয়তানি রাস্তা প্রচুর। শয়তান জাল পেতে রেখেছে, ঠিক না বল? ওই শয়তানের জালে পড়লে কিন্তু বড় বিপদ। কিন্তু আল্লাহর রাস্তা কটা? একটি রাস্তা, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তা হলো, মনোনীত রাস্তা হলো একটাই, শরীয়তের রাস্তা একটাই, সেটা কোনো আঁকা বাঁকা নয়, সেটি হলো একেবারে সোজা সরল। জোরে বলে সোজা রাস্তা আমরা যদি না চিনতে পারি, বেকা রাস্তাটা যদি ভালো লাগে, শয়তান তো গ্রাস করে আপনাকে আমাকে সোজা রাস্তাটাকে ভুলিয়ে দেবে, ঠিক না? মুসলমান অনেক ছেলেরা যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যে ওমরের কথা বললেন, হযরত ওমর কথা বললেন, আমার আল্লাহ কবুল করে নিতেন, আল্লাহ পাক কবুল করে নিতেন। হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমার নবীর কাছে ওহী নাযিল করে দিতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিতেন, হাবিব আপনার সাহাবী ওমর যে কথাটা বলেছে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। হযরত ওমর এত বিচক্ষণ মানুষ ছিলেন, হযরত ওমরের কথার সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিতেন, এবং জিবরিল মারফতে নবীর কাছে আমার আল্লাহ ওমরের কথাটাকে আল্লাহ কবুল করে নিয়ে নবীর কাছে আল্লাহ জানিয়ে দিতেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছেন, যেখানে আমার নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ নবী দয়া নবী বলেছেন ওমরই নবী হয়ে যেত। আল্লাহ নবী দয়া নবী বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী দরজা নিয়ে আসবে না। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমি হলাম আখিরি নবী, আমার পরে কেউ নবী দরজা নিয়ে আসবে না। আল্লাহ পাক হযরত ওমরকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন, ঠিক কিনা বলে? কিন্তু ভালোবাসার দিলে তো আল্লাহ ভালোবাসবেন, ঠিক না বল? আমি আল্লাহ জিকির করব না, আল্লাহ নিয়ামত খাবো, আল্লাহ শুকরিয়া আদায় করব না, আল্লাহ ভালোবাসবে? আল্লাহ আপনাকে আমাকে দেখবে, আল্লাহ দুনিয়াতে ছেড়ে রেখেছেন, ইচ্ছা মতো করছে, আল্লাহ সব দেখছে। আল্লাহ মনে করলেন যেই সে আপনাকে আমাকে আপনার আমার শক্তিকে আল্লাহ পাক একেবারে বিনাশ করে দিতে পারে, ঠিক না? আমি আপনি যে মাহফিলে বসে আছি, ঘরে ফিরবো এই কথাটা বলার শক্তি নাই। কেন? মওত আপনার আমার জন্য অপেক্ষা করছে, সব সময় মনে রাখবেন। এই জন্য আমার নবী বলেছেন তোমরা সব সময় মওতের কথা চিন্তা করবে। কেন? মওতের কথা চিন্তা করলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কত মূল্যবান শুনে রাখেন। আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল আমার নবীর উপরে। জিবরাইল সাল্লাম নবীকে সে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি ইখলাসের সঙ্গে অন্তরের সঙ্গে তওবা ইস্তিগফার পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি আল্লাহর একত্ববাদের কালেমাটা যদি একবার অন্তর থেকে পড়ে নেয়, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি নবীকে আমার নবী খুশিতে পারে না কেন? আমার আপনার নবী তো উম্মত উম্মতিদের জন্যই তো দেওয়ানা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছিলেন আল্লাহ নবী দয়া নবী নূর নবীর কাছে আল্লাহ তরফ থেকে যেগুলো নাযিল হতো আল্লাহ পাক যেগুলো অবতীর্ণ করে দিতেন, নবী আমার একটাও আমার নবী নিজে অন্তরের মধ্যে গেঁথে রাখতেন না, সবটা উম্মত উম্মতিদের কাছে শেয়ার করে দিতেন, নবী আমার জানিয়ে দিতেন। আল্লাহ নবী দয়া নবী তো জানে বাদশাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবীদেরকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।